নমস্কার বন্ধুরা, অত্যন্ত একটা গুড নিউজ যে ৬,৬৫২টি পঞ্চায়েত পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি তার ডিটেলস নোটিফিকেশন কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ফর্ম ফিল আপ কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন এবং আপনার ডিস্ট্রিক্টটা আপনি ভালোভাবে দেখে নিন যে সেই ডিস্ট্রিক্টে আপনাদের কী কী ভ্যাকেন্সি রয়েছে এবং কোন কোন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে এবং কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে ৬,৬৫২টি কিন্তু দেখুন আপনাদের ভ্যাকেন্সি রয়েছে টোটাল সব ডিস্ট্রিক্ট মিলিয়ে। এবং এখানে এক্সেপ্ট হচ্ছে আপনাদের কালিম্পং এবং হচ্ছে আপনাদের দার্জিলিং, এই দুটো। তো এখানে আপনারা যদি একটু তলার দিকে স্ক্রল করে আসেন, এখানে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। দেখুন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে আপনার ভ্যাকেন্সি সেটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। এখানে হচ্ছে জিপি মানে গ্রাম পঞ্চায়েত, পিএস মানে হচ্ছে পঞ্চায়েত সমিতি, এবং হচ্ছে জেডপি মানে কথার অর্থ হচ্ছে জেলা পরিষদ। তো এখানে দেখুন প্রত্যেকটা টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং সেই ভ্যাকেন্সিগুলোকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। যেমন আমি ফার্স্টে যদি ভ্যাকেন্সিটা ধরি, তাহলে দেখুন এখানে আলিপুরদুয়ারে দেখুন আপনাদের 96টা ভ্যাকেন্সি রয়েছে গ্রাম পঞ্চায়েতে। আপনাদের পঞ্চায়েত সমিতিতে ভ্যাকেন্সি রয়েছে 17টা এবং জেলা পরিষদে ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 8টা। এবার এই যে গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সিগুলো কিসে 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 রয়েছে সেটা দেখুন। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সেক্রেটারি, এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু ভেঙে দেওয়া রয়েছে। আপনাদের পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে দেখুন আপনাদের অ্যাকাউন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেটিক অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন। আবার আপনাদের জেলা পরিষদের ক্ষেত্রে গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। তো এইভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সব ডিস্ট্রিক্টে কিন্তু সব সব পোস্ট নেই। আমি একটু স্ক্রল করে যদি নিচের দিকে যাই, এখানে আমরা যদি পূর্ব মেদিনীপুর একটু দেখি আমরা, দেখুন পূর্ব মেদিনীপুরে আপনাদের ৩২১টির মতো ভ্যাকেন্সি আছে। এবং এখানে যদি আপনারা লক্ষ্য করেন, সেখানে আপনাদের জেলা পরিষদে আপনাদের হচ্ছে দেখুন জেলা পরিষদে আপনাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সেক্রেটারি, এগুলো রয়েছে 238টি ভ্যাকেন্সি। পঞ্চায়েত সমিতিতে 72টি মোটে ভ্যাকেন্সি রয়েছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, ব্লক ইনফরমেটিক অফিসার, ক্লার্ক টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত ইত্যাদি। এবং জেডপি মানে জেলা পরিষদের ক্ষেত্রে আপনাদের হচ্ছে 11টা ভ্যাকেন্সি রয়েছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, গ্রুপ ডি লোয়ার ডিভিশন ক্লার্ক, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি। এবং আলিপুরদুয়ারে কিন্তু আপনাদের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ছিল না, এখানে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার রয়েছে। তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এবং আলাদা আলাদা পোস্টে রয়েছে। আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টে দেখে নেবেন আপনাদের কী কী ভ্যাকেন্সি রয়েছে। এটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন প্রসঙ্গ হচ্ছে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। দেখুন, আশা রাখছি আমরা হচ্ছে মার্চের ফার্স্ট উইক বা 10 থেকে 12 তারিখের মধ্যেই ফর্ম ফিল আপের লিঙ্ক হয়তো দিয়ে দেবে। আপনারা ফর্ম ফিল আপের লিঙ্ক সেখান থেকে ফিল আপ করতে পারবেন। এবং খুব সম্ভবত আপনি আপনার নিজের ডিস্ট্রিক্টেই আপনাকে ফিল আপ করতে হবে, অন্য ডিস্ট্রিক্টে ফর্ম ফিল আপ করতে পারবেন না। যদিও সেটা ফুল নোটিফিকেশান আসার পরেই কিন্তু আমরা জানতে পারবো যে একজন ক্যান্ডিডেট তার নিজের ডিস্ট্রিক্ট ছাড়া অন্য কোনো ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবে কি না। তবে আপনারা কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টেই আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এটুকুন ধরেই আপনারা চলুন। এবং আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটু বলে রাখি, দেখুন সব পোস্টের ক্ষেত্রে যে কম্পিউটার বাধ্যতামূলক তা কিন্তু নয়, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার বাধ্যতামূলক। তো সুতরাং যখন ডিটেলস নোটিফিকেশান আপনাদের বেরোবে, সেখানে আপনারা দেখে নেবেন যে কোন কোন পোস্টের ক্ষেত্রে কম্পিউটার বাধ্যতামূলক করা হয়েছে। তো যে পোস্টের ক্ষেত্রে কম্পিউটার বাধ্যতামূলক করা হবে, তো সেখানে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকা অবশ্যই জরুরি এবং টাইপিং টেস্ট রয়েছে। তো মোটামুটি আগের বারে যে নির্মাণ সহায়কের পরীক্ষা হয়েছিল, সেখানে আপনাদের 85 নম্বরের পরীক্ষা হয়েছিল। ইংরেজি 25, আপনাদের বাংলা 25 এবং আপনাদের ম্যাথামেটিক্স 25 এবং আপনাদের 10 নম্বর জিকে ছিল, আর 5 নম্বর কম্পিউটার টেস্ট, 10 নম্বর ইন্টারভিউ। টোটাল কিন্তু আপনাদের 100 নম্বরের পরীক্ষা হয়েছিল। তো যখন ডিটেলস নোটিফিকেশন বেরোবে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।